বাস্তব যতই কঠিন হোক না কেন সেই কঠিনটাকেও কিন্তু আমাদের মেনে নিতে হয়। ভালোটাও যেমন মেনে নিতে হয়, খারাপটাও মেনে নিতে হয়। সবসময় যে নিজের মনের মতো সব কিছু হবে এটাও কিন্তু ঠিক নয়। এই সব কিছু মেনে নিয়ে আমাদের জীবনকে চলাতে হয় এবং চলতে হয়। আর এই কঠিনগুলোকেও আবার সুন্দর করেও নিতে হয়। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে এখন ভালো আছি। সকালে সবার চা ছাড়া তো চলেই না। তো সকালের চা দিয়ে আজকে দিনটা শুরু করেছিলাম, কিন্তু আমার হাজব্যান্ড একটু কাজে গেছিলো ঢাকায়। তো যার জন্য আমি বাবুকে নিয়ে প্রথমে স্কুলে যাই, আর স্কুলে যেয়ে আমার মেজাজটা একদমই খারাপ হয়ে যায়। কারণ স্কুলে গিয়ে বাবুকে রেখে দেন বাসায় চলে আসছিলাম। বাসার কিছু টুকটাক কাজ ছিল, তো বাবুকে অনেক বুঝিয়ে সুঝিয়ে বাসায় এসেছিলাম যে বাসায় সেই কাজটুকু সেরে আবার বাবুকে স্কুলে নিতে যাব। কিন্তু সে আর কপাল হলো কি, বাসায় আসতে না আসতে স্কুল থেকে ফোন আসে বাবু স্কুলে পানি ফেলে দিয়েছে, ব্যাগ বই খাতা সব কিছু ভিজে গেছে। আমি বাড়িতে এসে 2 মিনিটও দাঁড়াতে পারি না, দেন আবার সে ছুটে স্কুলে চলে গেছে। প্রতিদিন বসে থাকি, কোনো কাণ্ড কারখানা হয় না, কিন্তু সেই দিনই আমি চলে এসেছি আর সেই দিন আবার আমাকে ব্যাক করতে হয়। দেন বাবুকে নিয়ে এসে একটু বকাঝকা করছিলাম, কারণ সবগুলোই ভিজে গেছে। আর এটা একমাত্র বাবুর খামখেয়ালির কারণেই হয়েছে। আমি বারবার বাবুকে বলে দিয়েছিলাম এই কাজটা আজকে ঘটতে পারে, তুমি আজকে এটা করো না। যে বোতলটা নিয়ে যাওয়ার জন্য জেদ করেছিল, আমি তাকে সে বোতলটা দিতে চাচ্ছিলাম না, কারণ সেটা সে খুলতে পারবে না। তো এটাতে বাবুর অনেকটাই দোষ ছিল, এই জন্য বাবুকে একটু বকলাম যেন এইরকম জেদ পরবর্তীতে সে আর না করে। দেন আমি যেহেতু আবার ঢাকায় যাব, তো বড় ননদের জন্য কিছু লেবু কিনে নিয়ে আসলাম। কাগজি লেবু আসলে সচরাচর তো সবসময় পাওয়া যায় না ঢাকাতে। তো আমি কিছু লেবু নিয়ে আসলাম। এসে যেহেতু আমার হাজব্যান্ড বাসায় নেই, তো তার পরিপ্রেক্ষিতে আমাদের বাসায় যে দেশি মুরগির একটা ফার্ম আছে সেটাকে দেখাশোনা যেহেতু আমার হাজব্যান্ড করে আর সে নেয়, তো এই ফার্মের দায়িত্ব এখন আমার ওপরে। তো আমার খুব একটা দেশি মুরগি পছন্দও না, দেশি মুরগির ডিমও পছন্দ না, কারণ মনে হয় ডিম হবে তো একটু বড় হবে, খাবো তো তৃপ্তি করে খাবো। তো যাই হোক, দেশি মুরগির মাংসটাও আমার খুব একটা পছন্দ না, কিন্তু আমার হাজব্যান্ড যেহেতু পছন্দ করে, তার উদ্যোগেই দেশি মুরগি পালন করা, যে যিনি নিজের বাচ্চাকে দেশীয় সব কিছু খাবে। তো আলহামদুলিল্লাহ মোটামুটি হয়েছে, কিন্তু আমার খুব একটা পছন্দ না, এজন্য আমি কিন্তু তেমন এটাতে ইনভলভও না। তো সে যেহেতু নাই, তার না থাকার কারণে আমাকে তো এই কাজগুলো করতেই হবে। তো স্কুল থেকে বাবুকে নিয়ে এসে আবার মুরগিকে খাবার দাবার সব কিছু দিচ্ছিলাম, আর প্রচণ্ড রোদ পড়ছিল। তো বাবুর একটু আমার মেজাজটা অলরেডি খারাপ হয়েছিল, কারণ নতুন খাতা সব কিছু ভিজিয়ে একদম একাকার অবস্থা করে দিয়েছে। যেই দেখছিলাম আবার কান্না করছে। দেন বাসায় আসার পরে তো বাসায় অলরেডি আস্তে আস্তে অনেকটা সময় পার হয়ে যায়, দুপুর হয়েই যায়, কারণ এসে রান্না বান্না থেকেই থাকে। তো তার আগে আমি মুরগিগুলোকে একটু খাবার দিয়ে নিয়েছিলাম, কারণ আমাদের আগে ওদের খাবারটা দিতে হবে। আর আপনাদের ভাইয়ার এই কাজটা আমার বরাবরই খুবই ভালো লাগে। আমাদের বাড়ির চারপাশে বাগান বিশাল, তো বাগান থাকার কারণে প্রচুর পাখি কাক প্রচুর, তো সেগুলো এসে যেন পানি খেতে পারে, তৃষ্ণার্ত না হয়, এই জন্য সে ছাদের রেলিংয়ের ওপর দিয়ে অনেকগুলো বাটি রেখে দেয়, যেগুলোতে বা যেন পাখিরা অনায়াসে এসে পানি খেতে পারে। আর আমি ইনশাআল্লাহ কোনো একদিন আপনাদেরকে দেখাবো, যখন খরানির দিনে বা রোদের দিনে পাখিগুলো এসে পানি খায় এবং গোসল করে, মাশাআল্লাহ এই দৃশ্য দেখতে এত ভালো লাগে, মানে এত সুন্দর মতো গোসল করে, রোদে গা শুকায়। তো এই জন্য আমার হাজবেন্ডের উপরে আমি খুবই মাঝে মাঝে খুশি হই যে তুমি অনেক ভালো একটা কাজ করো। আর 10টার কি 12টার উপরে বাটি দিয়ে রাখে। আমি অনেক সময় বলেও থাকি যে তুমি এতগুলো বাটি কিন্তু লাগে না, তারপরেও তুমি কেন দাও? তো বলো যে ওরা খাবার পরে পানি থাক, আর সে প্রতিদিন সকালে পানি চেঞ্জ করে আবারও পানি দেবে। এইটা আমার হাজব্যান্ডের অনেক ভালো একটা দিক বলতে পারেন।
দেন আমি মুরগিকে খাবার দাবার দিয়ে দিই। আর হচ্ছে এদিকে আমার করলা গাছ হয়েছে। করলা গাছ কেন জানি না পোকাতে একটু ফুলগুলো খেয়ে নিচ্ছে। তো যে কয়টা হয়েছিল সেই কয়টা আমি তুলে নিচ্ছিলাম আর সেই করলা ভাজি করব বলে। আমার ছাদ বাগানে যতগুলো করলার গাছ হয়েছে আমি খেয়েও শেষ করতে পারবো না, এতগুলো করলা হয়েছে। কিন্তু বাগান থাকার কারণে অনেক বেশি পোকামাকড়েরও আক্রমণ হয়, এই জন্য আর তেমন ফল হয় না। তো যেই কয়টা হয়েছিল সেই কয়টায় আমি তুলে নিয়েছিলাম। আর বাবু যেহেতু অলরেডি পানিশমেন্টে আছে, ওকে যা বলছি সে ওগুলো শুনতে বাধ্য। তো আমি এদিকে তরকারি কাটাকুটি করছিলাম আর ওইদিকে ওকে বলেছিলাম তুমি তোমার হোমওয়ার্কটা সেরে নাও। তো চুপচাপ আমার কথা শুনছিল। আম্মা অলরেডি আরও অনেক তরকারি কেটে রেখেছিল, কিন্তু করলা ভাজিটা শুধুমাত্র আমার জন্য রেখেছিল আর আমি তুলে কাটবো দেখে আম্মার সেটা করেছিল না। দেন করলা ভাজিটা তুলে আমি আবার করলা ভাজিটা চড়িয়ে দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ যতটুকু হয়েছে। সন্ধ্যার নাস্তার জন্য আমি বিশাল বড় একটা পাউরুটি তৈরি করেছিলাম, এটার লিংক আপনাদেরকে দিয়ে দেবো, চাইলে দেখে নিতে পারেন। আর এইদিকে বৃষ্টি শুরু হয়ে গেছিল, যেহেতু এখন এই বৃষ্টি এই রোদ এইগুলোই চলছে। আর রোদ হচ্ছে, বৃষ্টি হচ্ছে, ক্যাকশিয়ালের বিয়ে হচ্ছে, এগুলো তো চলছে। আর সেই দিনে সোহানা ফিল্টারের বলটাও ভেঙে দিয়েছিল, যার কারণে খাবার পানির খুবই সংকট দেখা দিচ্ছিল। তো অনেকগুলোই পানি ভরে রাখা হচ্ছিল এবং ফোটানো হচ্ছিল, যেহেতু ফিল্টার নষ্ট হয়ে গেছে আর আপনাদের ভাইয়া একদিন পরে আসবে, এজন্য অন্য পদ্ধতি সংরক্ষণ করা হচ্ছিল। দেন অনেকগুলো পানি সুন্দর করে ফুটিয়ে আবার ঠান্ডা করে ভরে রাখা হয়েছে এগুলো খাবার জন্য। আর এই যে দেখুন আমি কিন্তু বিশাল বড় একটা পাউরুটি বা শেরমাল যেটাই হোক বলতে পারেন, তো সেটা আমি সুন্দর মতো তৈরি করেছিলাম। আপনারাও চাইলে কিন্তু ঘরে এইরকমই পাউরুটি তৈরি করে নিতে পারবেন, বাচ্চাদের জন্য হোক, বড়দের জন্য হোক, নাস্তার জন্য হোক। আমি লিংক দিয়ে দেবো আর সেটা বসে বসে আমি খাচ্ছিলাম। তো আশা করি আমার এই ভিডিওটি আপনাদের সবার ভালো লেগেছে। ভালো লাগলে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।